এই কুচির কাঞ্জির সাথে যদি আমরা একটু ভিতরে এই দাগটা অ্যাড করি, দুইটা দাগ, তাহলে সেটা হয়ে যায় মানে চাইরের কাঞ্জি। চার। তো চাইরের কাঞ্জিতে তার দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে ইয়ন, একটা হচ্ছে শি। তো ইয়ন আর শি এর যে উচ্চারণ দিয়ে দুইটা শব্দ, যেমন শি গাছু। তো আমরা সাধারণত যে মানে এরকম যদি হয় যে তানজোবি ওয়া ইসু দেস্কা, তানজোবি মানে তোমার ডেট অফ বার্থ কবে, সে যে এপ্রিলে, তাহলে শি গাছু সে মানে 20 তারিখ, হাৎসুকা দেস। তখন এই যে শি গাছু মানে শি গাছু মানে এপ্রিলকে যদি উচ্চারণ করতে চাই তাইলে হচ্ছে শি গাছু, মানে এই ধরনের শব্দটা আসে আর কি। এখন যদি বলি যে সে আজকে কত তারিখ, তো যদি আমরা ধরি আজকে এপ্রিলের 4 তারিখ, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, এপ্রিলের আজকে 4 তারিখ সে আমরা ধরলাম, তখন সেটাকে আমরা কি বলবো? মানে 4 তারিখকে বলা হয় ইয়োক্কা। ইয়োক্কা তার মানে ইয়োক্কা হচ্ছে 4th ডে অফ দ্য মান্থ, মানে 4 তারিখ আর কি। তো সেক্ষেত্রে 4 তারিখে বলা হয় ইয়োক্কা। তো ইয়োক্কার এখানে হচ্ছে ইয়ন মানে সেই কাঞ্জিটা ব্যবহৃত হয়। তো ওভারঅল মিলে হচ্ছে ইয়োক্কা, 4th ডে অফ দ্য মান্থ। গেল চাইরের কাঞ্জিটা। পাশের কাঞ্জির কথা মনে থাকার কথা একটু, যে পাশের 5টা স্ট্রোক বলে যে মিলে হচ্ছে পাশের কাঞ্জি। তো লোয়ার পার্টের যে দাগটা সেটা একটু বড় লিটারালি যে উপরের দাগের চাইতে আর কি। যেমন এখানে প্রথম দাগ, তারপরে এই ভার্টিক্যাল দাগটা, দেন এইটুকু দাগ, দেন হচ্ছে লোয়ার পার্ট। তো এই মিলে হয় মানে পাশের কাঞ্জি, 5টা স্ট্রোক মিলে পাশের কাঞ্জি হলো আর কি। তো পাশের কাঞ্জিরও দুইটা উচ্চারণ আছে, আমরা শিখব, যেটা হচ্ছে গো আর একটা হচ্ছে ইচ। তো গো ইচ, গো গাছ মানে মে মাসকে বোঝাতে আমরা যে উচ্চারণটা করি সেটা হচ্ছে গো গাছ। মানে গো হচ্ছে মানে 5 আর গাছ হচ্ছে মাস, তাহলে গো গাছ হচ্ছে মে মাস। এখন যদি বলি যে সে আমি কোনো একটা জিনিস কিনতে গেলাম, আপেল রিঙ্গো, তা আমি 5টা আপেল কিনবো, তাহলে কিভাবে বলবো যে 5টা আপেলকে সাধারণত গো মানে গো দিয়া না বলে সেটার আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকে, যে মানে 5টা, এটা বাংলায় বলাটা সহজ, 1টা 2টা 3টে 4টা 5টা, কিন্তু জাপানিজে একটু ডিফিকাল্ট, প্রত্যেকটা আলাদা আলাদা উচ্চারণ আছে আর কি। যেমন একটাকে বলা হয় হিতোচ্ছু, 2টাকে বলা হয় ফুতাচ্ছু, 3টাকে বলা হয় মিচ্ছু, তাহলে 4টা হচ্ছে ইয়োচ্ছু, 5টা হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলে উচ্চারণ ইছোচ্ছু। তো এই যে ইচ্ছু, ইচ্ছুর সাথে আর একটা সু, যখন ইচ্ছু হচ্ছে গো এর কাঞ্জি, আর একটা সু যখন যুক্ত হয় তখন ইচ্ছুচ্ছু, মানে কয়টা দিব? ইচ্ছুচ্ছু মানে 5টা দাও। যে কোনো জিনিস যদি 5টা বলি তাহলে এরকম যে কমন যে ফেনোমেনা বলার ক্ষেত্রে যে 5টা, তো সে ইচ্ছুচ্ছু, ইচ্ছুচ্ছু কুদাসাই প্লিজ গিভ মি 5, ইচ্ছুচ্ছু কুদাসাই। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে এই একটা শব্দ, আর এখানে মে মাস বোঝাতে একটা শব্দ, এই দুইটা শব্দতে দুইটা উচ্চারণ আমরা মনে রাখব। তো এরপরে যদি দেখি রোগ মানে ছয়ের কাঞ্জি, তো ছয়ের কাঞ্জিতে উপর থেকে এরকম দাগটা আসে, দেন এই দাগ হরিজন্টালটা, দেন হচ্ছে নিচের দিকে দুইটা দুদিকে চলে যাবে, তো এটা হচ্ছে ছয়ের কাঞ্জি। তো ছয়ের কাঞ্জির উচ্চারণ আমরা দুইটা শিখছি, যেটা হচ্ছে রক্ষু, একটা হচ্ছে মু। যেমন রক্ষু হচ্ছে রক্ষু গাছ, মানে ডিরেক্ট যেটা, যেমন গো গাছ মানে 5 মাসের ক্ষেত্রে, আবার 6 মাসের জন্য যেটা জুন, রক্ষু গাছ। এখন যদি বলি যে তাহলে 6টা দাও, যেন 5টা দিতে বলছে তখন বলছি ইচ্ছুৎসু, 6টা দিলে বলবো মুৎসু। তাহলে মুৎসুর ক্ষেত্রে এই কাঞ্জিটা মু সাউন্ড চলে আসে, মুৎসু। আর পাশের ক্ষেত্রে যেমন ইচ্ছুৎসু ছিল, আবার যেমন যখন এটা রকু গাছে হবে তখন সেটা হয়ে যায় জুন, রকু গাছ, তখন রকু সাউন্ডও আসে। আবার ইৎসু মু, মু সাউন্ডটা এখানে চলে আসে যে মুৎসু, এটা হচ্ছে মু সাউন্ড। তাহলে এই ছিল 4 এবং 5 এবং 6-এর মোট দুইটা দুইটা সাউন্ড, আমরা এর আগেও শিখছিলাম, যে আজকে আবার একটু রিভাইজ যাচ্ছি আর কি সবাই মিলে। ওকে, এরপরে যদি 7-এর কাঞ্জিটা দেখি, 7, তো 7-এর কাঞ্জিতে যেটা আছে যেটা হচ্ছে এই দাগটা সবার প্রথমে একটু মানে অ্যালাইন ইনক্লাইন দাগটা আর কি,
একটু এদিক থেকে নিচ থেকে উপর দিকে তুলতে হয়। দেন হচ্ছে শি এর মতো, জাস্ট শি এর মতো এই দাগটা আর কি। তাহলে এই মিলে হচ্ছে মানে 7-এর কাঞ্জি, 7-এর। তো 7-এর কাঞ্জিরও উচ্চারণ আমরা দুইটা, একটা হচ্ছে আমরা জানি যে ইমা নানজি দেশকা সে সকাল 7টা বাজে, তাহলে আমরা জানি সিচি বলি, সিচি জি দেশ, ইমা নানজি দেশকা সিচি জি দেশ, যদি 7টা বাজে, যে সিচি জি সেখানে একটা উচ্চারণ আছে সিচি। আবার নানা, যেমন যদি হয় এরকম জুলাই, তখন হচ্ছে নানা গাছ, নানা সাউন্ডটা আসে। তাহলে সময়ের ক্ষেত্রে 7-এর ক্ষেত্রে এটা হচ্ছে সিচি, আর যদি জুলাই 7 মান্থ আসে মানে 7 মাসের ক্ষেত্রে তখন বলা হয় সিচি উচ্চারণ আছে, যেমন সিচি গাছ। আর এটা হচ্ছে মানে সিচি জি। তাহলে নানা গাছু, সরি সিচি গাছুও বলে, নানা গাছুও বলে, দানা গাছু, আবার এটা হচ্ছে সিচি জি। তাহলে এই দুইটা সাউন্ড এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যবহৃত হয় আর কি 7-এর ক্ষেত্রে। তো হাচির ক্ষেত্রে যে 8-এর যে কাঞ্জি, জাস্ট 6-এর কাঞ্জির যে লোয়ার পার্ট, এই দুইটা দাগ দুদিকে, সেটা হচ্ছে 8-এর কাঞ্জি। তো 8-এর কাঞ্জিটা আমরা ইংলিশের যদি 8 লিখি তাহলে সাধারণত বাংলার 4-এর মতো আর কি। তাহলে এটা বেসিক্যালি দুইটা পার্ট, তো সেখানের পারসেপশন থেকে যে দুদিকে দুইটা, একটা দাগকে দুদিকে অংশে ভাগ করা, তো সেটা হচ্ছে হাচির কাঞ্জি, যে হাচি। তো হাচি গাছু, হাচি গাছু মানে অগাস্টের ক্ষেত্রে হাচি গাছু, এটা হচ্ছে অগাস্ট। আর আরেকটা সাউন্ড আছে যেমন 8টা, 7টার ক্ষেত্রে আমরা যেটা এখানে শিখছি যে নানাসু মানে 7 বা 7টা। আর 8টার ক্ষেত্রে ইয়াসু, ইয়া মানে তখন হচ্ছে ইয়া সাউন্ড, এই যে ইয়া আছে একটা সাউন্ড, সেই সাউন্ডটা সু এর সাথে মিলে হয় ইয়াসু। তাহলে এখানেও দুইটা করে উচ্চারণ আর কি। তা 8-এর উচ্চারণ ছিল তাহলে কি কি, একটা হচ্ছে হাচি, একটা হচ্ছে ইয়া। 7-এর উচ্চারণ ছিল সিচি আর হচ্ছে নানা। তো এবার আসি 9-এর কাঞ্জিতে। 9-এর কাঞ্জিটা হচ্ছে প্রথমে এই দাগটা, দেন এই দাগ। তো এই কাঞ্জিটা হচ্ছে 9-এর কাঞ্জি আর কি। তো এটা অনেকটা মানে হিরাগানার কাঞ্জি, মানে হিরাগানা যে আমরা লিখি এরকম, তবে এই স্টাইলটা ঠিক আছে, কিন্তু এইটা এদিকে না গিয়ে এদিকে চলে যাচ্ছে, তখন এটা হচ্ছে 9-এর কাঞ্জি। তো এই 9-এর কাঞ্জিরও আমরা দুইটা উচ্চারণ এর আগে শিখছিলাম, এটা হচ্ছে যেমন কু গাছ, খু গাছ, 9-এর ক্ষেত্রে কু। আর ওটা হচ্ছে কোকো ন, যেমন কোকো ন সু মানে 9টা, কোকো ন, তারপরে সু, কোকোনটসু, এখানে হচ্ছে 9টা। এখন আসি যে কুচির কাঞ্জি, যেটা শুরুতেই আমরা বলছিলাম যে চাইর আর কুচির মধ্যে এইটুকু একটু পার্থক্য আছে, শুধু কিছু নাই, জাস্ট মানে 4 কোণা রেক্টেঙ্গুলার মতো, এটা হচ্ছে কুচির কাঞ্জি। তো এটার উচ্চারণও দুইটা, একটা হচ্ছে সরাসরি কুচি, আরেকটা উচ্চারণ আছে এটার ক, ক মানে ক একটা সাউন্ড। তো ক সাউন্ডটা সাধারণত কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন জিন ক মানে পপুলেশন, জিন ক পপুলেশন। আর কুচি নিজে ইটসেলফ একটা মিনিং সহ একটা শব্দ, কুচি এটা হচ্ছে মাউথ, কুচি। আর হচ্ছে জিন ক মানে পপুলেশন। তাহলে আমরা এই শব্দগুলো মনে রাখবো কি জন্য, যে এক একটা কাঞ্জির দুইটা করে সাউন্ড ভালোভাবে মনে রাখার জন্য। তো এই কুচির কাঞ্জিতে যে 4 কোণা, এটার মাঝখানে যদি একটা দাগ দেই, দাগ দিয়ে যদি এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি, তখন এটা হয়ে যায় ডেইজ এর কাঞ্জি, মানে দিন অথবা বার। মানে বাংলায় আমরা যে রবিবার শনিবার সেখানেও আছে বার। তো এটার দুইটা সাউন্ড, একটা হচ্ছে হি, একটা হচ্ছে নিচি। হ্যাঁ, যেমন রবিবার নিচি ইয়োবি, নিচি ইয়োবি। তো সেই নিচি হচ্ছে এই নিচি, এই কাঞ্জিটা সেটা, এটা হচ্ছে ওই নিচি। নিচি ইয়োবি। আবার যে লাস্টে যে বি আছে প্রত্যেকটা, যেমন সোমবার গেৎসু ইয়োবি, মঙ্গলবার কায়োবি। তো এই যে মানে ইয়োবি, বি যেটা সেটাও হচ্ছে এই কাঞ্জিটা। তাহলে এই কাঞ্জিটার দুইটা উচ্চারণে খুব বেশি ব্যবহৃত হয়, একটা হচ্ছে নিচি, একটা হচ্ছে হি অর বি। মানে হি অর বি এর মধ্যে পার্থক্য কি আছে কিছু, হি অর বি একই, জাস্ট উপরে দুইটা তেন তেন বেশি।
তো হি অর বি দুইটা সাউন্ডই আছে, এটা হচ্ছে শব্দগত উচ্চারণগত সুবিধার্থে কোথায়ও হি কোথায়ও বি ব্যবহৃত হয়। তো আমরা দুইটা, একটা হচ্ছে হি যেমন ডেইজ, আর একটা হচ্ছে যেমন মাই নিচি মানে ডেইলি, মাই নিচি তখন হয়ে যায় ডেইলি। এরপর যদি দেখি যে এটারই এই কাঞ্জিটারই যদি মাঝখানে আগে দিয়েছিলাম একটা দাগ, এখন যদি দুইটা দাগ দিই মিডলে, তার মানে তিনটা পার্ট করি, তিনটা কম্পার্টমেন্ট, 1 2 3। তো তিনটা কম্পার্টমেন্ট যদি হয় তখন সেটা চোখের কাঞ্জি। সেটা আমরা দেখলে যেটা মানে আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে চোখের কাঞ্জি। তো চোখের কাঞ্জির একটা আছে সরাসরি মে সাউন্ড, মে মানে হচ্ছে সরাসরি আই, মানে একটা অর্থ বিয়ার করে, বাট একটা সিঙ্গেল কাঞ্জি অনলি, মে হচ্ছে আই। আর একটা উচ্চারণ আছে মকু, যেমন মকুতে কি তোমার ফোকাস বা গোল, তোমার ফোকাস কি বা গোল কি, তো সেখানে হচ্ছে মকুতে কি, সেখানে হচ্ছে গোল, মকুতে কি হচ্ছে গোল এর জাপানিজ শব্দ। তো সেখানকার যে মক্কু, সেই মকুটা হচ্ছে এই কাঞ্জিটা। তেকির কাঞ্জি আছে কিন্তু সেটা আরো আপার লেভেলে আর কি। তাহলে এই ছিল মক্কু এবং মে এর কাঞ্জির। তো এখানে যদি আমরা একটু রিডিং পড়ি, এতক্ষণ যে কাঞ্জিগুলো দেখলাম যে মোট মনে 9টা কাঞ্জির মতো, তো 9টা কাঞ্জির আমরা যদি একটু সামারিতে যাই, যেমন এটা ছিল প্রথমে ছিল চাইরের কাঞ্জি, কিভাবে গিয়েছিলাম যে জাস্ট এই মাঝখানে দুইটা দাগ যদি থাকে, লোয়ার পার্ট যদি ক্লোজ থাকে, তাহলে সেটা হচ্ছে চাইরের কাঞ্জি। তার দুইটা সাউন্ড, একটা হচ্ছে কিসে কিসে, মানে যেমন মাসের ক্ষেত্রে শি গাৎসু, আর একটা হচ্ছে যেমন সংখ্যা অথবা ডেইজ অফ দ্য মান্থের ক্ষেত্রে যেমন ইয়োক্কা ইয়োক্কা, আবার যেমন 4টা ইয়োৎসু, সেখানেও ইয়োৎসু অথবা ইয়োক্কা এভাবে করে। গো এর ক্ষেত্রে কাঞ্জিটা আপারটা এরকম, তারপরে এই স্ট্রোক দিয়ে হচ্ছে গো এর কাঞ্জি। তো সেই গো এর কাঞ্জিরও দুইটা সাউন্ড আমরা শিখেছি, একটা হচ্ছে গো, একটা হচ্ছে ইটস। তাহলে গো গাচ্ছু হচ্ছে মানে অর্থাৎ মে মাস, আর একটা ছিল ইৎসু হচ্ছে 5টা, ইৎসু 5টা। তারপরে ছিল রক্ষু, রক্ষু হচ্ছে এই স্টাইলের কাঞ্জি রক্ষু। তো রক্ষুর কাঞ্জিরও দুইটা সাউন্ড আমরা জানি, একটা হচ্ছে রক্ষু সরাসরি মানে 6, যেমন রক্ষু গাছ, মানে এবার হচ্ছে জুনে, জুনকে বলা হয় রক্ষু গাছু, যেহেতু 6 মান্থ রক্ষু গাছু। আর হচ্ছে মু, যেমন মুৎসু মানে 6টা যদি কোনো কিছু চাই তাহলে হচ্ছে মুৎসু, তখন মু সাউন্ডটা চলে আসে, যেমন মু আর হচ্ছে সু, মুৎসু মানে 6টা। তারপরে 7টা শিখছি যে আমরা কাঞ্জি, যে এই দাগ, দেন এই স্ট্রোকটা, দুইটা স্ট্রোক মিলে হচ্ছে 7, একটা হচ্ছে নানা, একটা হচ্ছে সিচি, যেমন সিচিজি মানে সময় 7টা, সিচিজি নি ওকি মাসতা মানে 7টায় ঘুম থেকে ওঠা, সিচিজি নি ওকি মাসতা। তারপর ছিল হাচি, যেমন হাচি গাছু, আবার ইয়াৎসু মানে 8টা, ইয়াৎসু 8টা। তো 9টার ক্ষেত্রে হচ্ছে এই কাঞ্জিটার স্টাইল হচ্ছে এটা আর কি, যে ফার্স্ট এবং সেকেন্ড স্ট্রোক। তো 9এর ক্ষেত্রে কু গাছ মানে নবম, যে সেপ্টেম্বর মাস, কু গাছ। আর 9টা হচ্ছে কোকো নোচ, কোকো নোচ। তো এটা জানার পর এরপরে আমরা এই 3টা কাঞ্জির, যে একটা হচ্ছে জিন ক বা কুচি, তার কাঞ্জি ক এবং কুচি, আর একটা হচ্ছে মে হি অথবা নিচির কাঞ্জি, দেন ছিল মে অর মকুর কাঞ্জি। এই 3টা কাঞ্জি এবং 3 দুগুণে 6টা ওয়ার্ড আমরা এখানে জানলাম। তো এখন যদি আমরা এই সেন্টেন্সটা পড়ার চেষ্টা করি এখানে, যে এই কাঞ্জিগুলো ব্যবহার করে, তাহলে আমরা যদি আমি একবার পড়ি আর কি। তো এখানে যেমন কি বলা আছে, এই কাঞ্জির পরে গাছু, তার মানে গাছু আমরা জানি মাস, তাহলে এই কাঞ্জিটা মানে যেহেতু চাইরের কাঞ্জি, উচ্চারণ হবে শি গাছ। তাহলে শি গাছু নি, নি হচ্ছে তাহলে কি কাকে ফোকাস করছে, যেমন শি গাছ কে ফোকাস যদি করে তার মানে টাইমকে ফোকাস করছে, এই কারণে নি বসছে।
শিগাৎসু নি নারিমাস্তা। নারিমাস্তা মানে অলরেডি এপ্রিল মাস এরকম। যেমন এখন আমরা বলতে পারি যে অলমোস্ট মানে নভেম্বর হচ্ছে মানে আসতেছে। তার মানে আমরা নভেম্বরের ক্ষেত্রে এরকম বলতে পারি যে জু ইচ্চিগাচ্ছু, আগামীকালকে জু ইচ্চিগাচ্ছু নি নারিমাস্তা। আগামীকালে যেহেতু 1 তারিখ, তখন আগামীকাল থেকে সেটা বলতে পারি যে নারী মাসটা অলরেডি নভেম্বর, মানে আজকে অক্টোবরের লাস্ট, তাহলে বলতে পারি যে আগামীকাল যেহেতু নভেম্বরের ফার্স্ট, তার মানে জু ইচ্চিগাচ্ছ মানে আগামীকাল থেকে বলতে পারবো জু ইচ্চিগাচ্ছ নি নারী মাসটা। তো সেরকম একটা সাউন্ড যে শি গাচ্ছু নি নারী মাসটা, অলরেডি নাত্তা মানে অলরেডি, যেমন 1 তারিখ হলে যেটা আমরা বুঝি যে অলরেডি মানে নভেম্বর, তখন জু ইচ্চিগাচ্ছু মানে নভেম্বর যেহেতু 11 মানে ইয়াতে সিরিয়ালে, তো জু ইচ, আর মাসের ক্ষেত্রে হচ্ছে গাচ্ছু, জু ইচ্চিগাচ্ছু নি নারী মাসটা। তো এরপরে এখানে আছে পার্টিকেল একটা গা, এখানে পার্টিকেল একটা আছে গা, এই দুইটা পার্টিকেল আছে। সো আমরা সরি, এটার পার্টিকেল না, এটা হচ্ছে গাক্য একসাথে আর কি, এই একটা পার্টিকেল আর কি। তো এখানে আছে আতারাশি গাক্য, তারপরে আছে গা, আতারাশি গাক্য গা হাজিমারিমাস, আতারাশি গাক্য গা হাজিমারিমাস। যেমন নতুন স্কুল আবার শুরু হচ্ছে, হাজিমারি মাস। তানাকা সান ওয়া মানে কারো নাম, তানাকা এই কারণে সান, সান মানে হচ্ছে মিস্টার। তো তানাকা সান ওয়া, মিস্টার তানাকা। ওয়া কাকে ডিফাইন করে? তার আগে যে শব্দটা আছে তাকে যদি ডিফাইন করে, তার মানে এটা হচ্ছে সে হচ্ছে কি সাবজেক্ট, তার মানে ওয়াটা হচ্ছে বেসিক্যালি সাবজেক্টকে ডিফাইন করে। তানাকা সান ওয়া মাই, তাহলে এইবার হচ্ছে যে দিনের কাঞ্জি, যেটা আমরা জানি দুইটা সাউন্ড ছিল, একটা হি অ্যান্ড নিচি। তাহলে এখানে দুইটা সাউন্ড যেহেতু, তো এটা হচ্ছে মাই নিচি, নিচি সাউন্ড এখানে আসবে, মাই নিচি মানে প্রতিদিন। হায়াকু ওকিমাস মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো এখানে আবার আছে যে ইয়োবি, এর আগে একই কাঞ্জি আবার। সো এখানে যদি ইয়োবি, আমরা জানি কি নিচিয়োবি, নিচিয়োবি। সো নিচিয়োবির ক্ষেত্রে তখন এই কাঞ্জিটা হচ্ছে নিচি সাউন্ডটা আসে। যেমন এর আগেও দেখলাম যে মাই নিচি, নিচির সাউন্ড, আবার এখানে নিচিয়োবি, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এই কাঞ্জিটা ব্যবহৃত হয়। তো নিচিয়োবি মো, মো মানে কি মানে আরো অন্যান্য দিনে একই, আবার নিচিয়োবি মানে রবিবারও সেম। নিহঙ্গো ও, নিহঙ্গো ও, যখনই ও পার্টিকেল আসে তারপরে হচ্ছে কোনো একটা অ্যাকশন বার বসবে, যেমন সীমাস, তখন সীমাস জাতীয় মাস ফরম্যাটের ভার্ব বা যে কোনো ফরম্যাটের ভার্ব বসবে। তো ও সাধারণত এই ভার্বকে ডিনোট করে। তো নিহঙ্গো ও বেঙ্কিও সীমাস, তো সেখানে হচ্ছে ও পার্টিকেল বসাচ্ছে, এবং ও পার্টিকেল যখনই বসে তখন আমরা বুঝবো যে তারপরে অ্যাকশন জাতীয় ভার্ব বসবে। সেটা মাস ফরম্যাটেও বসতে পারে, তে ফরম্যাটেও বসতে পারে, যে কোনো ফরম্যাটে বসতে পারে, যেমন এখানে মাস ফরম্যাটে আছে অলরেডি। এবার যদি দেখি যে খু গাছ, মানে যেহেতু এটা হচ্ছে নয়ের কাঞ্জি, কু গাছুনি মানে কু গাছ হচ্ছে নবম মাস, তাহলে নবম মাসকে হচ্ছে সাধারণত মানে কোন মাস, এটা হচ্ছে অগাস্ট, তাহলে কু গাছু, এটা সেপ্টেম্বর না, কু গাছ হচ্ছে সেপ্টেম্বর, কু গাছু নি গাক্কো গা, তাহলে গা হচ্ছে একটা পার্টিকেল, নি হচ্ছে আর একটা পার্টিকেল, তাহলে নি পার্টিকেল ফোকাস করে কাকে, সময়কে, খু গাছু নি, তাহলে নি পার্টিকেল এখানে ফোকাস করছে সময়কে। আবার গাক্কো গা, যখনই গা বসে তখন আমরা শিখছি কি যে সেখানে এমফেসাইজ করা হচ্ছে আর কি, গাক্কো গা হাজিমারি মাস মানে শুরু হচ্ছে। তানাকা সান নো,
এই যে নো একটা পার্টিকেল মেওয়া, তাহলে শুধু এই কাঞ্জিটা যদি থাকে আমরা জানি যে এটা হচ্ছে মেয়ের কাঞ্জি বা চোখের কাঞ্জি। তো এটার একটা সাউন্ড আছে মে, আর একটা সাউন্ড আছে মকু, তাহলে দুইটা সাউন্ড আছে এই কাঞ্জিটার। তো যখনই সিঙ্গেল ফরম্যাটে বসে তখন সাধারণত মে সাউন্ড আসে, আর মকু হচ্ছে আদার্স আরও কি এর সাথে অ্যালফাবেটের সাথে যুক্ত বর্ণ আকারে একটা অর্থবহ শব্দ তৈরি হয়, যেমন মকু তেকি মানে গোল, মকু তেকি। তো সেই ক্ষেত্রে মে ওয়া, তাহলে ওয়া একটা পার্টিকেল, গেন কি দেশ মানে আমার চোখ ভালো আছে। তানাকা সান্নো, অথবা এটা হচ্ছে তানাকা সানের, তানাকা সান্নো মে ওয়া, তানাকা সানের চোখ ভালো আছে, গেন কি দেশ। এখন আসি যে আবার মেয়ে সেই কাঞ্জিটাই, কিন্তু এরপর আছে তেকি। তাহলে আমরা কি শিখলাম যে মকু তেকি। সো এখানে সাউন্ড আসবে মকুর সাউন্ডটা, তাহলে মকু তেকি ও মতে, মকুতে কি ও মতে, তার মানে ও যখনই থাকবে আমরা জানি এর পরে কোনো একটা অ্যাকশন বার বসবে, সেই অ্যাকশন বারটা হচ্ছে একদম লাস্টে আছে আর কি। একে ডিনিট করে যে শি মাস মানে শুরু কত, শুরু হচ্ছে মানে কোনো অ্যাকশন, মানে শুরুর হচ্ছে এখানে শি মানে মাস ফরম্যাটে শি মাস। তো মকুতে কি ও মতে মাই নিচি বেঙ্কিও ও শিমাস, অথবা বেঙ্কিও শিমাস। তানাকা সান নো, তাহলে নো পার্টিকেল কখন আসে, যখন বামে এবং ডানে মানে কোনো নাউন থাকে। যেমন তানাকা সান হচ্ছে একটা নাম, আবার ইউমে, ইউমে হচ্ছে তার ইউমে ওয়া, ইউমে হচ্ছে ড্রিম, সেটাও একটা কি কোনো অ্যাকশন না, মানে সেটাও কোনো নাম জাতীয় জিনিস বলে যে নাউন জাতীয়। তাহলে এইটাও নাউন, এইটাও নাউন, তখন হচ্ছে মাঝখানে নো পার্টিকেলটা বসে। তানাকা সান নো ইউমে ওয়া, তাহলে এই যে ওয়া যখনই বসলো তখন মানে বুঝলাম যে তার আগের যতটুকু ছিল পুরোটাই হচ্ছে তখন সাবজেক্ট। তানাকা সান নো ইউমে মানে তানাকা সানের ড্রিমকে এখানে সাবজেক্ট আকারে ধরা হয়েছে। তো তানাকা সানের ড্রিম সম্পর্কে কি বলছে যে ও কি দেশ, ও কি দেশ। তানাকা সানের ড্রিম হচ্ছে অনেক, মানে অনেক বড় ড্রিম, স্বপ্নগুলো অনেক বেশি এরকম। তো এরপর আমরা দেখি যে হিতোর কাঞ্জি, তারপর হচ্ছে কোয়ের কাঞ্জি, জিন কো আমরা শিখছি আর কি, যে কুচির কাঞ্জির ওখানে ছিল একটা অপশন যে জিনকো, জিনকো হচ্ছে কি পপুলেশন। তো জিনকো গা, গা হচ্ছে পার্টিকেল ব্যবহৃত হয়, কতগুলা কারণ আছে। তো জিনকো গা ওই সেকাই দে, জিনকো গা ওই সেকাই দে মানে পৃথিবীটা অনেক বড় আকারে দেখানো হয়। তো জিনকো গা হচ্ছে জিনকোকে ফোকাস করা বা এমফেসাইজ করাতে গা বসছে। জিনকো গা ওই সেকাই দে, যখনই দে পার্টিকেল বসে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে কোনো অ্যাকশন জাতীয় কোনো কিছু বোঝাচ্ছে, মানে সেকাই দে। তাহলে জিনকোরা সেকাই দে কি করে, এটা হতে পারে যে বাস করে, কাজ করে, বিভিন্ন অ্যাক্টিভিটি আর কি এখানে। তো সেকাই দে মানে পৃথিবীর মধ্যে তার অ্যাক্টিভিটি। সেকাই দে নিহঙ্গো ও সুকাতে, নিহঙ্গো ও সুকাতে তাকসান নো হিতো তো হানাশিতাই দেস। তো সেকাই দে পৃথিবীর মধ্যে যারা যারা জাপানিজ পারে মানে জিনকো গা, তো জিনকো গা হচ্ছে যারা যারা যেসব পিপল জাপানিজ বা জাপানিজ জানে তারা সাধারণত কি সেকাই দে ইরুরোনা হিতোতাচি তো হানাশিতাই দেস, মানে কিমোচি হচ্ছে যে আমরা তারা জাপানিজে কথা বলতে চায়, জাপানিজ ব্যবহার করে। তো নিহঙ্গো ও সুকাত্তে সেটা বলছে যে জাপানিজ ব্যবহার করে, থাকসান নো হিতো তো মানে অনেক মানে পিপলের সাথে, অনেক বেশি মানুষের সাথে তারা ইন্টারেক্ট করতে চায়, হানাশিতাই দেশ। এই কাঞ্জিগুলো আমরা এর আগে শিখছি। তো এখন যদি একটু প্র্যাকটিস করি, যে আমরা এর আগে যে কাঞ্জিটা শিখলাম মানে হি অর নিচির কাঞ্জি মানে দিন এর কাঞ্জি, তো অথবা বারের কাঞ্জি যেটা বলা হয়, তার উপরে যদি ছোট্ট একটা এরকম দাগ দেওয়া হয়, তো লেখার স্টাইল হচ্ছে যে প্রথমে উপরে দাগটা আসবে, তারপরে বাইরের যে সারাউন্ডিং সেটা, এরপরে মাঝখানের এবং লোয়ার পার্টটা।
তো এই হচ্ছে লেখার স্টাইল এবং সেটারও দুইটা উচ্চারণ। এই কাঞ্জিটা বেসিক্যালি সাদার কাঞ্জি। যদি আমরা বাংলা লিখি যে সাদা, তো সাদা এর কাঞ্জি। তো সাদা একদম হোয়াইট, যে আমরা জানি যে যে রাজহাঁস, রাজহাঁসের কালার কি আমরা সাদার বাইরে আমি দেখি নাই, থাকতে পারে বর্তমানে সোসাইটিতে, যেহেতু সায়েন্স অনেক আগায় গেছে, কিন্তু আগে সবসময় সাদাই দেখতাম। তো সেখান থেকে কিন্তু এই যে হাকুচো, মানে রাজহাঁসের নামটা এখানে আছে আর কি, এই কাঞ্জিটা ব্যবহার করে। তো হাকুচো, হাকুচো জাপানে রাজহাঁস আছে কিন্তু খুবই সাদা আর কি, মানে এত সুন্দর দেখতে, তো একদম বরফের মতো সাদা। তো এটা হচ্ছে হাকুচো। তো এখানে একটা হাকু সাউন্ড, আর একটা তার নিজস্ব সাউন্ড আছে শিরো। শিরো হচ্ছে হোয়াইট কালার, শিরো মানে হোয়াইট, মানে কালারের ক্ষেত্রে যে সাদা কালার সেটাকে বলা হয় শিরো। তো এই দুইটা সাউন্ড শিরো আর হাকুচো, মানে হাকুচোটা মনে রাখবো হচ্ছে রাজহাঁসের নাম দিয়ে, রাজহাঁসের যে জাপানিজ সেটা হচ্ছে হাকুচো। তো সেখান থেকে আমরা মনে রাখবো এটা। তো এই কাঞ্জিটারই এখন যেটুকু আছে এটুকু দিয়ে যদি উপরের একটা স্ট্রাকচার এরকম দিয়ে দেন হচ্ছে আমরা এই সাদার কাঞ্জিটা ড্র করি, তাহলে এই কাঞ্জিটা হয়ে যায় 100 কাঞ্জি। কীরকম হয়ে যায়, যেমন এরকম একটা দাগ, দেন একটা শূন্য, দেন একটা শূন্য, এই টোটালি 100 এরকম। তো এই শেপটা অবয়ব কিন্তু এরকমই, যে এই একটা শূন্য, দেন এই একটা শূন্য এবং এই এক। তো এই আলোকে এটা আমরা মনে রাখা, এটা মনে রাখার একটা টেকনিক আর কি। তো সেটা হচ্ছে হিয়াকু উচ্চারণ, হিয়াকু এই সাউন্ড আর কি। তো হিয়াকু মানে আমরা জানি 100। তো এই কাঞ্জিটার আমরা যে হিয়ের কাঞ্জিটা এর আগে শিখলাম, সেটার যদি মাঝখানে আর একটা দাগ টেনে দিয়ে তারপর যদি 4টা পার্ট করে ফেলে, 1 2 3 4 এরকম পার্ট যদি করে ফেলে, তাহলে সেটা হয়ে যায় ফিল্ডের কাঞ্জি। ফিল্ড যেমন হতে পারে যে আমাদের যে যেখানে চাষাবাদ করা হয় ওই ফিল্ড, স্পেশালি রাইস ফিল্ড, যেহেতু রাইস ফিল্ডে এরকম চ্যানেল করে পানি দেওয়া হয়, সো এক্স্যাক্টলি লুক লাইক হচ্ছে মানে সিমেট্রিক ফরম্যাট উপর থেকে যদি দেখি, তো সেগুলো হচ্ছে এরকম ফিল্ডের কাঞ্জি। তো এটার যেমন তা মানে একটা সাউন্ড আছে, সেটা হচ্ছে রাইস ফিল্ডকেই বুঝায় জাপানে। আর একটা আছে যেমন দেন কাঞ্জি, তো ইউদেন, ইউদেন ইউদেন হচ্ছে ওয়েল ফিল্ড। ওয়েল ফিল্ডে এরকম যেটা সার্টেন, যে জাপানে যেখানে যেমন সমুদ্রের নিচে যে তেল রাখে, সেখানে যদি আমরা স্যাটেলাইট ইমেজ থেকে দেখি, তো সেটাও এরকমই, যে খুব মানে পারফেক্টলি এরকম শেপ দেখা যায় আর কি। তো এরকম শেপ মানে হচ্ছে এটা একটা ফিল্ডের মতো আর কি, সেখানে মানে তেল রাখে পানির নিচে আর কি। তো সেখানে বড় বড় ডোম আছে, ডোমের চিহ্নগুলো স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যায়, ডোমগুলো আর কি পানির নিচে। তো সেটাকে বলা হচ্ছে ইউদেন, মানে ওয়েল ফিল্ড জাপানে, জাপানে ওইটাকে বলা হয় ইউদেন। তারপর আছে শু এর কাঞ্জি মানে উইক। তো উইকের কাঞ্জিটা একটু লিটারালি প্রথম দিকে ডিফিকাল্ট, যে প্রথমে এই শেপ, দেন আমরা জানি যে এটা হচ্ছে দয়োবির দ এর কাঞ্জি, দেন নিচে হচ্ছে কুচির কাঞ্জি, অ্যান্ড আরেকটা পোর্শন আছে যেটা হচ্ছে লং কোনো জিনিসের ক্ষেত্রের জন্য ব্যবহৃত হয়, যেমন টাইম লম্বা, টাইম দৈর্ঘ্য লম্বা এরকম, তখন এই কাঞ্জিটা ব্যবহৃত হয়। এটা আসলে মানে ক্ষেত্র সাপেক্ষ। তো এই কাঞ্জিটা যখনই ব্যবহৃত হয়, মানে এখানে মানে সু অর্থাৎ সপ্তাহ, তো সপ্তাহের ক্ষেত্রে কি মানে 7 দিন, তাহলে এই একটা লম্বা দিন, মানে এক প্রথম মানে সোমবার থেকে শুরু করে আবার রবিবার পর্যন্ত, এই যে 7 দিন আর কি। তো 7 দিন মিলে এই কারণে সেটা শু বলা হয়, মানে এটা তো সাইকেল আকারে আসে আর কি। তো হচ্ছে এই শুটা হচ্ছে এই কারণে যে লম্বা, যে যেটার কাঞ্জির যে এটা সেটা আসে এখানে। তো এই হচ্ছে শু এর কাঞ্জি, এর উচ্চারণ হচ্ছে যেমন শু, এটা মানে হচ্ছে উইক। আর একটা আছে মাই শু, মানে সেখানেও শু ব্যবহৃত হয়, যে এভরি উইক, যেমন মাই নিচি, মাই শু। হ্যাঁ, তো এভাবে করে যে প্রতি মানে প্রতিদিন, প্রতি সপ্তাহ এরকমভাবে। তো এরপরে যেটা মানে আমরা শিখবো এটা হচ্ছে মাসের কাঞ্জি। তো মাসের কাঞ্জিরও এরকম শেপটা, যে অলমোস্ট এই যে ভিতরে যে স্ট্রাকচার সেটা একদম মানে ঠিক আছে। তো এর মাঝখানে হচ্ছে জাস্ট 2টা প্রালালি দাগ। তো এটা হচ্ছে মাসের কাঞ্জি। এটার বেসিক্যালি আমরা এর আগে জানলাম যে কতগুলো, যেমন শি গাচ্ছু, গো গাচ্ছু, রকু গাচ্ছু।
তো গেছু একটা সাউন্ড, গেছু এবং গাছু দুইটাই আছে আর কি। যেমন এখানে আছে গেছু, গে সু। আবার যখন যেমন 4 এপ্রিল, তখন হচ্ছে শি গাছু হয় উচ্চারণটা, গাছু। তার মানে গেছু এবং গাছু দুইটা সাউন্ডই আছে। আরেকটা আছে সুকি, মানে মুন, সুকি। তো সুকি হচ্ছে মুন, এটার জাস্ট হচ্ছে চাঁদের জন্য এই কাঞ্জিটাই ব্যবহৃত হয়। তো এর নিচে কাঞ্জিটা যদি দেখি বছরের কাঞ্জি, তাহলে প্রথমে এই পোর্শনটা, দেন হচ্ছে এই দাগটা, দেন এই পার্ট, দেন ভার্টিক্যাল ছোট্ট একটা পার্ট, দেন লম্বা একটা দাগ, দেন হচ্ছে একদম ভার্টিক্যালি লম্বা। তো এটা হচ্ছে বছরের কাঞ্জি। বছর, তোষি এবং নেন, এই দুইটা সাউন্ড আছে, তোষি এবং নেন। তো তোষির ক্ষেত্রে যেমন তোষি ইয়ার, মাই তোষি মানে প্রতি বছর, মাই তোষি প্রতি বছর, তোষি তখন ব্যবহৃত হয়। আবার যেমন রাই নেন, রাই নেন নেক্সট ইয়ার, রাই নেন। আবার তোষিটা যেমন কতশি, ক ত শি, কতশি মানে দিস ইয়ার বা এই বছর, এটাকে বলা হয় কতশি। আগামী বছরকে হচ্ছে রাই নেন, আগের বছরকে হচ্ছে খিওনেন, খিওনেন। তো সেখানেও নেন, সামনেও নেন, কিন্তু এই বছর হচ্ছে তোষি ব্যবহার করে, কতশি। তার মানে এটার দুইটা সাউন্ড, একটা হচ্ছে তোষি, একটা হচ্ছে নেন, আমরা মনে রাখবো। তো এইটা হচ্ছে আজকের জন্য মনে হয় লাস্ট পার্ট কাঞ্জির। তো এটা হচ্ছে যেমন প্রথম যেটা আমরা জানবো, এটা হচ্ছে হাজারের কাঞ্জি। উপর থেকে এবার ডান থেকে বামের দিকে আসে, তারপর হচ্ছে বাম থেকে আবার ডানে উল্টা দিকে যাবে, দেন ভার্টিক্যাল দাগ, দুটো কানেকশন। তো এটা হচ্ছে মানে থাউজেন্ডের কাঞ্জি। যেমন থাউজেন্ডের হচ্ছে জাপানে সেন বলে, মানে টাকার ক্ষেত্রে আমরা খুব বেশি ব্যবহার করি। যেমন 5000 গো সেন, তখন বলি গো সেন মানে 5000। গোসেন এন, মানে এন মানে হচ্ছে ইয়েন, যেটা গোসেন ইয়েন অনেক সময় বলে বা এন বলে। তো গোসেন মানে 5000 টাকা। তো এটার আরেকটা সাউন্ড আছে চি, চি একটা সাউন্ড আছে। যেমন জাপানে স্পেশাল একটা জোন আছে যেটা জায়গা, সেটা হচ্ছে যেমন চিবা, চিবা টোকিওর একদম কাছাকাছি, তো সেটা হচ্ছে চিবা। তো চি, চি সেখানে উচ্চারণ, যে তারপরে যে বা, বায়েরও কাঞ্জি আছে, সেটা আমরা আরও পরে জানবো আর কি। তো এটা হচ্ছে চিবা, চিবারও এখানে চি আকারে ব্যবহৃত হয়। আবার এটার আরেকটা সাউন্ড আছে সেন, যেমন 5000 টাকা এরকম, যে গো সেন 1000, ইস সেন এরকম। তো এরপরে যদি দেখি যে উপরে এবং নিচের যে কাঞ্জি, তো উপরে নিচের কাঞ্জির হচ্ছে এই পার্টটা আগে, দেন এই পার্ট, দেন এই পার্ট। অথবা মাঝে মাঝে এটাও দেয়, এইভাবেও দেয় আর কি। তো ওল্ড জাপানিজরা এই দুইটা পার্টকে একসাথে দেয়, কিন্তু মানে বর্তমানে ইয়াংগেস্টরা মানে এগুলার ফলো করে না ওরকমভাবে। তো এটা হচ্ছে যেমন ওয়ে, দুইটা সাউন্ড আছে, একটা ওয়ে, একটা হচ্ছে জ। তো ওয়ে হচ্ছে অ্যাবভ, আবার যেমন জতে হচ্ছে জ জু, জ জু মানে স্কিলফুল। তো এই যে জু সাউন্ডটা তখন ব্যবহৃত হয় দুইভাবে, জু, জ জু মানে হাতের যে কাঞ্জি সেটা হচ্ছে জু, আর যে মানে এক জ, এই যে ওয়ের যে কাঞ্জিটা সেটা হচ্ছে জ। তাহলে ওভারঅল হচ্ছে জ জু। এটার উল্টাটা যদি যাই, যেমন নিচের দিকে সীতা, তো সীতার কাঞ্জিটা হচ্ছে এই পার্টটা হচ্ছে ফিক্সড করা, যে মানে গ্রাউন্ড লেভেল, তারপরে তার থেকে নিচে, এবং আরেকটা পাশে ডিরেকশন দেওয়ানো। তো এটা হচ্ছে সীতার কাঞ্জি। যেমন ওয়ের কাঞ্জিটারও হচ্ছে এই পার্টটা হচ্ছে গ্রাউন্ডের, দেন এটা হচ্ছে আপার পার্ট ওপেন মানে স্কাই, এবং এখানে হচ্ছে অ্যাক্টিভিটি দিয়ে বোঝায় আর কি, মানে ওয়ে। তো ওয়ে এবং সীতা দুইটার এটা হচ্ছে বেসিক্যালি ইমাজিনেশন অফ গ্রাউন্ড, মানে গ্রাউন্ড ইমাজিন করে করে। তো এটা হচ্ছে সীতার কাঞ্জিরও যেমন সীতা, সীতা মানে হচ্ছে নিচের দিকে, বিলো। এবং এটার আরেকটা উচ্চারণ আছে কা, যেমন চিকা, চিকা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডের
যেমন রেল লাইন বা আদার যে কোনো জিনিস আন্ডারগ্রাউন্ডে, তখন বলে চিকা। হ্যাঁ, চিকা ইক্কাই নিকাই, মানে আন্ডারগ্রাউন্ডে 1 তলা 2 তলা 3 তলা এইভাবে করে, আবার নিচের দিকে কাউন্ট করে। যেমন তখন বলে চিকা ইক্কাই, মানে আন্ডারগ্রাউন্ডের 1 তলা, চিকা নিকাই আন্ডারগ্রাউন্ডের 2 তলা। তো এইভাবে করে তখন কা সাউন্ডও আসে আর কি। তো এখন আমরা এই কাঞ্জিগুলো যেগুলো অলরেডি জানলাম, সেখানে থেকে আমরা কিছু এখানে পড়বো আর কি, যে কাঞ্জিগুলো আমরা অলরেডি শিখলাম বা রিভাইজ করলাম সাথে। তো আমি যদি একবার একটু পড়ি, তারপরে কেউ একজন যদি আমাকে হেল্প করে পড়তে, তো সেই ক্ষেত্রে মানে পারফেক্টলি হয় আর কি। আমি যদি দেখি যে কোন গেছু, কোন গেছু মানে এই মাস, কোন গেছু মো, মানে মো বলতে কি, মানে একের অধিক কোনো ব্যাপারে তখন মো আসে। তানোশি মানে খুবই প্লেজারেবল। গাক্কো গা, গাক্কো মানে স্কুল, গা গা মানে হচ্ছে এখানে ফোকাস করা। হাজিমারি মাসটা অলরেডি শুরু হয়েছিল। কোন গেছু মো তানোশি গাক্কো গা হাজিমারি মাসটা, মানে কোন গেছু অর্থাৎ এই মাসে খুব মানে মজাদার স্কুলিং শুরু হয়েছে। মাই, এই কাঞ্জিটা আমরা জানি উইকের কাঞ্জি, তাহলে মাই শু, তো এটা হচ্ছে শু, মাই শু তানাকা সান ওয়া। যখনই ওয়া পার্টিকেল আমরা দেখি, তার মানে এই পার্টটুকু হচ্ছে তখন সাবজেক্ট আকারে ফিল করানো হয়। তো মাইশু তানাকা সান ওয়া নিহঙ্গো উ, তার মানে ও পার্টিকেল যখনই থাকবে তখন এটার সাথে তার সম্পর্ক। ও বেঙ্কিও শিমাস। এরপর আছে সেন্সেই ওয়া তোতেমো জোজু দেস। সেন্সেই ওয়া তোতেমো জোজু দেস, মানে খুবই এক্সপার্ট আর কি সেন্সেই। তো তানাকা সান মো, মানে তার মানে হচ্ছে সেন্সি ওয়া তোতেমো জোজু দেস। তো এখন বলছে তানাকা সান মো নিহঙ্গো গা, গা মানে ফোকাস করা, এমফেসাইজ করা কিসে, নিহঙ্গতে। গা সুখোশি অল্প অল্প, জোজুনি নারী মাসতা, সেন্সি তো জোজু আছেই, তখন সেই মোটা হচ্ছে সেন্সির সাথে কম্পেয়ারিজন একটা ওয়ার্ড আর কি, আরও মানে সেন্সি তো খুবই এক্সপার্ট, সাথে তানাকা সানও একটু একটু করে এক্সপার্ট হতে চলছে, মানে সুকোশি জোজুনি নারী মাসতা, অলরেডি কিছুটা স্কিলফুল হয়ে গেছে আর কি তানাকা সানো। তো সেরকম একটা মানে প্যাটার্ন এখানে বুঝাইছে। তো এরপরে দেখি যে আরু, তারপরে একটা কাঞ্জি আছে যেটা আমরা জানি যে আরু হি, মানে আরুর সাথে যদি এরকম কাঞ্জিটা বসে, তাহলে এটা বেসিক্যালি হি সাউন্ড হয়, আরু হি, কোনো একদিন। সেনসেই ওয়া ই মাস, এই যে ই ই যদি এরকম থাকে ই মাস, তার মানে এটার ইংলিশটা হচ্ছে সে, মানে বলা, ই মাস। তো সাদার কাঞ্জির সাথে যদি ই থাকে, তাহলে সেটা হচ্ছে শিরোই, শিরো, শিরো তারপরে ই, শিরোই। শিরোই থরি অর্থাৎ বার্ড, পাখি, শিরোই তরি ও মিমাস্তাকা, তুমি কি দেখছিলা সাদা পাখি, শিরোই তরি ও মিমাস্তাকা। তানাকা সান ওয়া, তার মানে তানাকা সান সম্পর্কে এখানে বলা হবে, যেহেতু ওয়া আছে তার মানে এটুকু হচ্ছে সাবজেক্ট। তো কোতায়ে মাস, তানাকা সান হচ্ছে তার অ্যান্সার দিয়েছে, হাই হাই। তো হাকুচো, মানে হাকুচো অর্থাৎ রাজহাঁস, হাকু, তখন এখানে সাউন্ড হচ্ছে হাকু, হাকুচো ও মিমাস্তা, মানে দেখেছিলাম, সেটা হচ্ছে সাদা। জিজ্ঞাসা করছে যে শিরোই তরি ও মিমাস্তাকা, তো তার সাথে লিঙ্ক আপ করে এখানে বলেছে যে হাকুচো ও মিমাস্তা, অ্যান্সারটা কে দিয়েছে, তানাকা সান, তানাকা সান কোতায়ে মাস, মানে প্রশ্নটার অ্যান্সারটা তানাকা সান দিয়েছে এবং তিনি বলেছে হ্যাঁ, মানে হাকুচো ও মিমাস্তা, থোতেমো কিরেই দেশতা, থোতেমো কিরেই মানে খুবই সুন্দর ছিল।
এটা হচ্ছে মানে মন্দাই 1 হচ্ছে বেসিক্যালি যে লিসেনিংয়ের যে পার্টগুলো আছে 4টা পার্টে সাধারণত থাকে আর কি জেএলপিটি এন্ড 5-এ। তো 4টা পার্টের এটা হচ্ছে ফার্স্ট মন্দাই 1 আর কি। তো এরকম 1 2 3 4 পর্যন্ত থাকে আর কি। তো 1 নম্বর প্রশ্নতে যেটা সবাই একটু রিমাইন্ডে রাখবে, সেখানে যে অ্যান্সার 4টা দেখার মতো মাঝখানে কোনো সময় দিবে না। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন মানে প্রবলেমটা শুনবো, শোনার সাথে সাথে আমরা অ্যান্সার যে 4টা আছে সেটার কম্পেয়ার করার চেষ্টা করব, যে একটার সাথে আরেকটার পার্থক্য কি, জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করব আর কি। কারণ 1 নম্বর প্রশ্নটা বেশ সিম্পল। তো 2 নম্বরটা একটু কঠিন, 3 নম্বরটা আর একটু কঠিন, 4 নম্বরটা আবার সিম্পল বলা যায় আর কি। আমার কাছে 4 নম্বরটা সহজ মনে হয় আর কি। যেহেতু বিদেশি আমরা, তো সেটা যেহেতু অল্প কথা বলে অ্যান্সার অল্পতেই পাওয়া যায়। তো 1 নম্বর প্রশ্নটা আমরা তাহলে কি রাখবো, যে যখনই শুনবো যে মন্দাইটা বলে তখন সাথে সাথে মন্দাইয়ের সাথে, মন্দাই হচ্ছে আমার প্রবলেম যেটা আর কি, যেটাকে আমাদের ফাইন্ডিংস করতে বলা হয়, সেটা বলার সাথে সাথে আমরা চেষ্টা করব যে 4টা অ্যান্সারের মধ্যে পার্থক্য কি কি, এইটুকু জাস্ট হচ্ছে অবজার্ভ করে রাখা। তাইলে আমাদের যখন আমরা শুনবো কথোপকথনটা, তাতে করে আমাদের আইডেন্টিফাই করতে সহজ হবে। তো যতক্ষণ না পর্যন্ত আমরা যে কেন অ্যান্সারটা চুজ করতেছি এটা রিজনটা বলতে না পারবো, ততক্ষণ অ্যান্সারটা রাইট অর রং সেটা ডিফাইন করা যাবে না পরীক্ষার হলে। হয়তো আন্দাজে দিয়ে আসবো যে হতে পারে 2 আর 4-এর মধ্যে যে কোনো একটা, যাক 2 দিয়ে দিই বা 4 দিয়ে দিই এরকম। কিন্তু বেসিক্যালি যদি আমি রিজন সহ বলতে পারি যে কি কারণে আমি 2 সিলেক্ট করছি, তাহলে হচ্ছে তখন পারফেক্ট অ্যান্সারের দিকে যায়। তো ওইটুকু অ্যাচিভ করা পর্যন্ত মানে প্র্যাকটিস করতে হবে, যে মানে তার মানে টোটালি কথোপকথনটা যেন বুঝতে পারি। কথোপকথন যদি বুঝতে পারি তাইলে ওইটুকু বলা যাবে। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর প্রশ্নে বেসিক্যালি 7 থেকে 8টা মানে ইয়া থাকে, কোশ্চান থাকে। তো কখনো 7টা কখনো 8টা আর কি। তো ঠিক আছে, আমরা তাহলে এটা শুরু করছি। 1番、女の人と男の人が喫茶店で話しています。女の人は何を飲みますか？ তো এখানে যেটা বলছে অন্যান্য হিত তো অত কোনো হিত, তো 1 নম্বর প্রশ্নে বেসিক্যালি এই জাতীয় প্রশ্নটাই থাকে, যে একটা ছেলে একটা মেয়ে কথাবার্তা বলছে আর কি, তার মধ্যে থেকে আমাকে অ্যান্সার চুজ করতে হবে। মানে সেখান থেকে আবার বলেও দিবে যে কি ধরনের মানে অ্যান্সার আমাকে ফাইন্ডিংস করতে হবে। তো এখানে বলছে কিসাতেন দে, কিসাতেন হচ্ছে কফি শপ, কফি শপকে কিসাতেন বলে। তো সেখানে কফি বা কফির সাথে অনেক সময় মিষ্টি জাতীয় দ্রব্য পাওয়া যায় মানে কিসাতেনগুলাতে। তো সেখানে বসে একটা ছেলে একটা মেয়ে কথা বলতেছে আর কি, সেই প্রসঙ্গটা প্রথমে বলো কিসাতেন, কফি শপ। মানে একটা ছেলে একটা মেয়ে কথা বলার ক্ষেত্রে অন্যান্য হিত, তার মানে ফিমেল কথা বলা হয়েছে, তিনি মানে কি নমিমাস্কা, নানি ও নমিমাস্কা, তিনি কি মানে ড্রিঙ্কস করবেন বা পান করবেন, সেটা আমাদেরকে ফাইন্ডিংস করতে হবে। お店の中は涼しいですね。ええ。じゃあ、僕はオレンジジュースにします。あ、いいですね。でも私は今朝飲みましたから他の飲み物にします。じゃあ、アイスコーヒーはどうですか？ここのは美味しいですよ。ええ、知っています。でも昼にも冷たい飲み物を飲みましたから温かい方にします。そうですか。 তো এদের এই যে ফুল কথোপকথনের মধ্যে লাস্ট সেন্টেন্সটাতে অ্যান্সার লুকায় আছে আর কি। কেউ কি অ্যান্সার ধরতে পারছে? 4 নম্বর মানে আতাতাকাই, মানে রিক্তা কি কারণে বললো 4 নম্বর? আতাতাকাই, হ্যাঁ, মানে লাস্ট সেন্টেন্সটাতে ছিল, মানে এর আগে অনেক কথাবার্তা বলছে, লাস্টে তিনি প্রিফার করেছেন যে আতাতাকায়ের কথা, মানে গরম বরফ, হ্যাঁ বরফ জাতীয় ওইটা মানে খাবে কিনা, মানে এটা অনেক মানে এখানে বলা হয়েছে যে
যেটা আইস যে কহি সেটা অনেক মজার এখানকার। তো মেয়েটা তখন বলছে হ্যাঁ আমি অলরেডি জানি, কিন্তু আমি দুপুরেও মানে অর্থাৎ আইস কহি বা নমিমনো আমি পান করেছি, যার কারণে আমি এখন গরমটা খাবো আর কি।